সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকের সকালের শুরুটা হয়েছিল ঝমঝমে বৃষ্টি দিয়ে। এত বৃষ্টি সকাল থেকে, আমি তো ভেবেছিলাম মনে হয় আজ রোদের দেখাই মিলবে না, কিন্তু যাই হোক 11টার দিকে একটু রোদের দেখা মিলল। এই যে আমি সকাল সকাল স্নান টান করে চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট রেডি করতে। দাইবিকও উঠে গেছে ঘুম থেকে। দাইবি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন একটু জানলা দিয়ে নিচের বাজার দেখছিল। আমি ওর ব্রেকফাস্ট রেডি করে দিই। দাইবিকের ব্রেকফাস্টে আজ ছিল প্যানকেক আর বানানা। প্রত্যেকটা হাউসওয়াইফেরই ঘুম থেকে উঠে রোজ একটাই চিন্তা, আজ কী বানাবো, আজ কী বানাবো। সো আমিও সকাল সকাল দাইবিকের বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে। আজ ছিল শনিবার আর বুধবার আমাদের এখানে হাট বসে, মানে শনিবারে ছোট হাট আর বুধবারে হচ্ছে বড় হাট বসে। সো ওর বাবা চলে গেছিলো পনির আনতে। পনির নিয়ে আসে ওর বাবা, তারপর আমি রান্নাবাড়ি বসিয়ে দিই। এই যে দাইবিকও রেল লাইনের এখানে একটু নিজে খেলে নিচ্ছিল। সুযোগ পেয়েছে দাইবিক খেলার, রাস্তায় ওকে আর সুযোগ ছাড়ে। ওর বাবা আস্তে আস্তে আমি ডাল বসিয়ে দিই। এদিকে আমার ছোলার ডাল রেডি হয়ে গেছে। এই যে আমি পনির আর পটল কেটে নুন হলুদ মাখিয়ে ভাজা করতে বসিয়ে দিই। কাল ছিল একাদশী আর আজকে ছিল দ্বাদশী। তো আমার শাশুড়ি মা সকাল সকাল পুজো দিয়ে কলা মিষ্টি দই প্রসাদ দিয়ে গিয়েছিলেন, আমি ওগুলোই একটু খেলে নিলাম। আর দাইবিকের তো আজকে স্কুল ছুটি, সারাদিন ও বিন্দাস খেলে বেড়াচ্ছে। এই যে খেলছিল ওর একটি দাদার সাথে, খেলতে খেলতে সারা দিন পাগল করে দিয়েছে আজকে। এই যে হয়ে গেল আমার পনির আর পটল ভেজে নেওয়া। আমি মশলা রেডি করে নিচ্ছিলাম সবজিতে দেওয়ার জন্য। আজকে তো নিরামিষ ছিল, তাই বেশি কিছু মশলা দিতে পারিনি। ওই টমেটো জিরে আর আদা এই দিয়েই করেছিলাম। তারপর এই ডেলির আর কি যেই গুঁড়ো মশলাগুলো আমরা রান্নাতে ব্যবহার করি, যেমন নুন হলুদ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো, এই সমস্তই দিয়ে দিই। তারপর পটল আলু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিই। আমি কিন্তু নিরামিষ সবজিতে সবসময় গরম জলই ব্যবহার করি, তাহলে তরকারিটা ফোটেও তাড়াতাড়ি আর স্বাদটাও কিন্তু নষ্ট হয় না। তারপর তরকারিটা যখন একটু শুকিয়ে আসে, উপর দিয়ে দিয়ে দিই হালকা একটু গরম মশলা, দিয়ে নাড়াচাড়া করে নিই। ব্যাস হয়ে গেল আমার পনির আলুর তরকারি। আর বানিয়েছিলাম আজকে ছোলার ডাল। একদম সিম্পল ছিল আজকের লাঞ্চটা। সো ঠিক আছে, চলো আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের দিন। যারা ভিডিওটা দেখতে দেখতে একদম লাস্ট পর্যন্ত চলে এসেছো, আশা করছি ভিডিওটা তাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।